আমার একটু হাসপাতালে পৌঁছাই দেন না। চাচা আপনার কোথাও লাগেনি তো? না লাগেনি, আমার একটু হাসপাতালে পৌঁছাই দেন না তাড়াতাড়ি। আমার তাড়াতাড়ি পৌঁছে দিলে আমার খুব উপকার হইতো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, উঠুন। কি বলছো তুমি? কোথাকার কে না কে হঠাৎ করে এসে বলছে লিফট চাই আর তুমি লিফট দিয়ে দিলে? আহা, তুমি এভাবে বলছো কেন? একজন মুরব্বী মানুষ বিপদে পড়ে লিফট চাইছে, দিলেই বা সমস্যা কি? আর তাছাড়া আমরা তো হসপিটাল হয়েই যাবো, তাই না? সো হোয়াট, তাতে হয়েছেটা কি? একটা অপরিচিত লোক ব্যাগে কি না কি আছে বমও তো থাকতে পারে, তাই না? হ্যাঁ সেটাই তো। আচ্ছা চাচা, আপনার ব্যাগে কি এমন আছে আর এত বড় ব্যাগ নিয়ে বা আপনি হসপিটালে যাচ্ছেন কেন? না মানে মা, সত্যি কথা বলতে কি, আমার ব্যাগের মধ্যে বম টম কোনো কিছু নাই। তাছাড়া আমি হাসপাতালেও যাচ্ছি না। মানুষের সামনে তো বলা যায় না। আমার ব্যাগের মধ্যে 50 লক্ষ টাকা আছে, আমি ব্যাংকে যাচ্ছি এই টাকাটা জমা দিতে জন্য। ওই আমার তো কোনো ছেলে মেয়ে নাই, তাই টাকাটা কি করব ভাবছি। এই দেশের ভিতরে বন্যা হইতেছে, মানুষের কল্যাণের কাজে যদি লাগাতে পারি তাহলে নিজেও শান্তি পাবো। এইখানে তো টাকাটা সরকারের ফান্ডে জমা দিতে যাইতেছি, ডক্টর ইউনূস সাহেবের ফান্ডে। ও আচ্ছা আচ্ছা। আরে আরে বাবা, তুমি কি বলছো? তোমার ছেলে আমি, তোমার সন্তান আমি, আমি থাকতে তুমি সরকারি ফান্ডে কেন টাকা দেবে? আরে কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। কে তোমার বাবা? আরে কে আবার আমার বাবা হবে? এই তো আমার বাবা। আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে আমার বাবা। আমি তার সন্তান। বাবা টাকাগুলো দাও, আমি তুমি কি পাগল হয়ে যাচ্ছ? একটু আগেও তো তাকে লিফট দিতে পর্যন্ত তুমি নিষেধ করলে, আর এখন কিনা বলছে এই লোকটা তোমার বাবা? হ্যাঁ তাই তো স্যার, আপনি এটা কি বলছেন? আমি আপনার বাবা হতে যাবো কেন? বাবা, কি? স্যার আপনি একদম চিনি না স্যার। বাবা কি সব বলছো তুমি? দেখো বাসায় যাই, তারপর গিয়ে তোমাকে সবকিছু খুলে বুঝাচ্ছি আমি। হ্যাঁ চল। না না, আমাকে বোঝানোর মতো কিছুই নেই। আমি সবকিছু বুঝতে পারি, আর এই সবকিছু আমারই সাজানো চক্রান্ত। হোয়াট? কি বলতে চাও তুমি? হ্যাঁ, আসলে তোমার বাবার এই ব্যাগে কোনো টাকা নেই, আর তাছাড়া তোমার বাবা কোনো ব্যাংকেও যাচ্ছিল না। আসলে আমি আগে থেকেই জানতাম যে ইনি তোমার বাবা, আর সেটা আমি তোমার মুখ থেকে স্বীকার করানোর জন্যই আজকে এই নাটকটা সাজিয়েছি। শোনো তাহলে। বাবা শিশি, তুই? ও মা গো, মা গো মা, এত ধনী বাড়ি তুই বিয়ে করছ? মাই গো মাই। আস্তে কথা বলো, হ্যাঁ? এখানে লোকজন আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন। ওরা যদি জানতে পারে যে তুমি আমার বাবা, আমার মান সম্মান কোনো কিছু থাকবে না, ঘর থাকতে আমাকে বের করে দিবে। আস্তে। বাবা অত করে কথা কসকে, আমি তো তোর বাপ, আমি তোর দেখবে রাইছি। আমি কৃষক মানুষ, দেখে দেখে তোর দেখবার। দেখছো না, দেখা হয়েছে না, এখন এখান থেকে যাও। এইরকম করে কথা কসকে। দেখো বাবা, তোমার যদি টাকা পয়সা লাগে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, কিন্তু ঘন ঘন এখানে এসো না, আমার সাথে দেখা করার চেষ্টা করো না বাবা, একটু দয়া করো আমাকে। ঘন ঘন ঘুমাইলাম, ভাদ্র ভাদ্র আজকে আইছি, তাও খেতে দিতে। দেখা হয়েছে তো, এবার যাও তুমি। দেখো কখনো তুমি আমাকে সন্তান বলে দাবি করবে না, ছেলে ছেলে করবো না, বাবা বাবা করবো না। কি এখন তো বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি এতটা লোভী, এতটা স্বার্থপর যে কিনা নিজের অসহায় বাবাকে অস্বীকার করতে পারে, আর ঠিক যেই মুহূর্তে জানতে পারলে তোমার বাবার এতগুলো টাকা আছে, তখনই বাবা বাবা বলে চিৎকার করতে লাগলে। এক পর্যায়ে তো তুমি পাগলই হয়ে গেছিলে। কি যেন বলছিলে? তোমার এই বাবা নাকি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। আচ্ছা, এসব শুনলেও তো মানুষ তোমাকে পাগল বলবে। পাগল হয়ে গেছো তুমি, তাই না? উন্মাদ হয়ে গেছো টাকার নেশায়। পরি দেখো, সরি, হ্যাঁ আমি আসলে তোমাকে একটা মিথ্যা বলেছি, সেই জন্য নেক্সট টাইম সরি। ও আচ্ছা, তুমি একটা সরি বলে দিলে আর সবকিছু সমাধান হয়ে গেল, তাই না? আচ্ছা, তুমি তোমার জন্মদাতা পিতাকে যে কষ্টটা দিয়েছো, চাইলেও কি তার মন থেকে সেই কষ্টটা মুছে দিতে পারবে? শোনো, আমি তো তোমার মতো স্বার্থপর ও লোভী এই পুরুষটাকে নিয়ে সংসার করবোই না। তোমার বাবাও তোমাকে মেনে নিবে কিনা সেটাও আমি জানি না। তবে হ্যাঁ, তোমার বাবাকে মেনে নিতে হবে না। আজকে থেকে তোমার বাবা আমার কাছে থাকবে, আমি তাকে আমার মাথার তাজ করে রাখবো। তুমি হয়তো তোমার বাবাকে পায়ে ঠেলে দিতে পারো, কিন্তু না, আমি বুঝি বাবা কি। আসলে আমার বাবা নেই তো, তাই আমি তোমার বাবাকে বাকিটা জীবন আমার নিজের বাবা মনে করবো। বাবা, এবার আপনিই বলুন, আপনি আপনার ছেলেকে চান কি? চলো মা। হ্যাঁ বাবা, চলো। চলুন, উঠুন আপনি গাড়িতে, আসুন। পরি প্লিজ আমার কথা শোনো। পরি, বাবা উঠুন। পরি দেখো, আমার মিস্টেক হয়ে গেছে। পরি স্টপ। পরি দেখো, পরি আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। পরি, পরি